আমি যেটা নাজিল করেছি এটাকে অনেক মানুষই অপছন্দ করে, তাই কোরআনের আইন চায় না। দেশের টাকা লুটপাট করে, জেনা করে, অশ্লীলতা করে, পরের হক নষ্ট করে, তারপরে পর্দায় চলে না, রোজা করে না। আমি যেটা নাজিল করেছি এটা মানে না বলেই এই কাজগুলো করে। সূরা মুহাম্মদে আল্লাহ তাই বলেছেন। তারপরে কি, ওয়ামাইয়া তাই গাইল ইসলামী দিনাল, আমার ইসলামকে বাদ দিয়ে যারা অন্য মত, অন্য পথ, অন্য দল, অন্য ধর্ম তালাশ করে, তাদের সকল বন্দেগী, ভালো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত আমি সব বরবাদ করে দেব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরান। আল্লাহ বলতেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যেটা নাজিল করেছি এটা দিয়েই রাষ্ট্র এবং সমাজের ফয়সালা দিতে হবে। যদি না করো, তারা ফাসিকুন জালেমুন কাফিরুন। তারা ফাসিক, জালিম, কাফের। তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। তাদের সকল ভালো আমল, তাদের ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু আমি নস্যাৎ করে দেব, বরবাদ করে দেব। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। তাহলে প্রিয় ভাইরা, দেশটা যারাই চালান অবশ্যই কোরআন দিয়ে চালাতে হবে, কোরআনের সংবিধান দিয়ে চালাতে। কোরআনের সংবিধান দিয়ে চালালে দেশ সুখী হবে, সমৃদ্ধ হবে, সবাই ধনী হয়ে যাবে, কেউ গরিব থাকবে না। তাই প্রিয় ভাইরা, আমরা কুফরি মতবাদকে ঘৃণা করব, কাফেরদের আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব না। কুফরি মতবাদ দিয়ে, কাফেরদের আইন দিয়ে দেশ পরিচালনা করলে কখনোই শান্তি আসবে না, দেশ কখনো উন্নয়ন হবে না।